সেম প্রসেসে আমরা সমস্ত ভোল্টেজগুলো চেক করতে হবে। যেটা টোটালি চার্জ হয় না সেই প্রসেসগুলোই অ্যাপ্লাই করতে হবে ফেক চার্জের ক্ষেত্রে। ফেক চার্জ বিশেষ করে প্রয়োজন হয়, বিশেষ করে প্রয়োজন এই ফেক চার্জ প্রবলেম হয় ব্যাটারি ব্যাটারি প্রবলেম বা লজিক প্রবলেম। এছাড়া এখন পর্যন্ত আমি হাতে গোনা দুই একটা ছাড়া তেমন কোনো রোগ পাই না, যেটা অন্যান্য রোগ অ্যাভেলেবল আসে। ইউটিউব যখন সমস্যা হয় ফ্র্যাকচার সমস্যা হয়। সো আমরা যখন ভোল্টেজ গুলো চেক করব সেম তখন আমরা রিপোর্ট পেয়ে যাব। যদি দেখি আপনার বিটকেটের মধ্যে ভ্যালু কি আসে না ভোল্টেজ না, মানে সবকিছু তো ওনাকে বলছি। হ্যাঁ, আপনার যখন স্ক্রিনে শো করছে তার মানে বুটকে ফোকে আছে না, বুটকে ওকে আছে দেখি স্ক্রিনে শো করছে, ওকে যদি না থাকতো তাহলে কিন্তু আসতো না। লজিক বা ব্যাটারি থেকে, লজিক বা ব্যাটারি ওই যে আমাদের প্রসেস অ্যাপ্লাই করবো, দুই একটা কাজ করবেন যখন তখন এমনি অটো মুখস্থ হয়ে যাবে। এটা যে একবার এক এক জায়গায় সমস্যা হবে না তার কোনো গ্যারান্টি নেই। এই জন্য আমরা ভোল্টেজ চেক করলে শিওর হয়ে যেতে পারবো। ভোল্টেজ চেক করার প্রসেস যেটা আমরা টোটালি, যেইটা টোটালি চার্জ হয় না ওইটা যে ওই যে চেক করবেন ইউটিউব 5 ভোল্ট, এরপরে চেক করবেন হচ্ছে বিভেডের হ্যাঁ যায় কিনা, তাহলে রিপোর্ট পাওয়া যাবেন। বিভেডে ভোল্টেজ গেছে মানে এটা লজিক ব্যাটারি রিপ্লেস করলে যাবে। ধরো যে ডাটা কানেকশন লজিক থেকে ওই যে অ্যান্ড্রয়েডের ডিসিডিএম যে লাইনগুলা এগুলো মিসিং হলে এরকম সমস্যা হয় না। এইটা ওই অ্যান্ড্রয়েডের মতো কোনো পেশা না, এখন এরকম পেশা বেশি নেই।